আল্লাহ তো রাগ হইয়া যদি বলে ওকে ধর, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও আল্লাহর বান্দারা জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ফেরাউন বলে মালিককে, ওই মিশরের তো আমি খোদা। আসিয়া বলে না, তোমারে যিনি বানাইছে তিনি আমার মালিক, খোদায়ার মালিক। আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তোমারে সেজদা দিয়েছি, আর কিছুই না। আজ আমার ফাঁসি দেওয়ায় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। মুসা নবীকে আসিয়া বলে, নবী আপনি একটু জানতে চাই, দোয়া করবেন, আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি? আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন, আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো। আমি তো সেই রাস্তা খুঁজতেছি। বলে, মরণের পর্দা ভেদ করিয়া যাও, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। মুসা নবীর কাছে দোয়া চাইলেন, আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বললেন, হ্যাঁ আসিয়া তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি। আসিয়া কথা শুই না, আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, কালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আসিয়া যখন ডাক দিছে, ও দয়ার রব মালিক, এত বড় ক্ষমতাধর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না, আরামের বিছানায় ঘুমাইতে দিল না, খাইতেও দিল না। আজ আমার জীবনের শেষ বিদায়, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার জায়গা পাই নাই, আরামে ঘুমের জায়গা পাই নাই, ও দয়ার আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি। আসিয়া এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায়, কান্না বন্ধ করে এবার হাসতেছে। ফেরাউন কয়, বিপদের সময় কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে, আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর, ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি। আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই খুশিতে আমি হাসতেছি, তুমি বুঝবা না। আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয়, হাসতে হাসতে দুনিয়া থেকে আসিয়া বিদায় হয়ে গেল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे
জিন্দেগি শর্মিন্দগি। দায়িত্বশীলরা কিয়ামতের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? আমি কি দায়িত্বশীল? নবীজি বললেন, হ্যাঁ, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন। দুইটা হাত দিছেন, দুইটা চোখ দিছেন, দুটো কান দান করেছেন, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা জবাব দে। চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিকমতো পালন হয়েছে কিনা জবাব দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, অনেক গুনাহগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বলিয়া বলবে, হ্যাঁ করেছি, দায়িত্ব পালন। আল্লাহ তো জানেন। আল্লাহ সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে, হক কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দাস্তগুয়াত মানচুনি দুজদিদাম লব্বগুয়াত মানচুনি বুসিদাম চশমগুয়াত জিদাম গামজাহারাম গোশগুয়াত জিদাম সামরুল কালাম। হাতকে বলবে, হাত কথা বল। আপনার হাত কথা বলতে পারে? পারে? আল্লাহ যদি অর্ডার করেন পারবেনি? বলেন বলেন। এখান থেকে একটা সবক নিয়ে যান, ভালো করে মনে রাখবেন। কানে ওয়াজ দিবেন না, বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট। দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না, অন্তরে আকীদা রাখতে হবে আমার মাওলার কুদরতে সেটা হবে। মরা গাছে কথা বলতে পারেনি। জিজ্ঞান্ত বাসের কেমন আছো, আন্দাজি ডিল মার লইব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু মুমিনের আকীদা হলো আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয়, বলেন রহমতের নবী মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া খুতবা পড়েন, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, না নতুন একটা মিম্বর বানাবো, এটা বাপ বুখারীর বাবা। খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ। নবীজি এসে জিজ্ঞাসা করলেন, এই খেজুর গাছ কাঁদো কেন, কি চাও? আমি নবী দোয়া করি তো তাজা হয়ে যা, খেজুর আসবে, উম্মতেরা খাবে, না না তো কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? খেজুর গাছ বলে, নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হাজরে রাসূল নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, তবে আল্লাহর কুদরতে পারে। পারে না? পারে না? নদীর মধ্যে পানি নাই, অনেক বছর নদী শুকনা, অনেক বছর ধরে নদী শুকনা, পানি নাই। এলাকার লোকজন গেল, ওই যুগের একজন বড় বড় থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল হযরত, আমগো এলাকার নদী বহু বছর ধরে শুকনা, পানি নেই, কি করি, পানির অভাব। বুঝেন? কিন্তু হযরত একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বলে, যাও চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির ভিতরে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা নিয়ে অনেক বছরের শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছে, সাথে সাথে পানির জোয়ার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন নি সবাই? নাউজুবিল্লাহ বলারও কিন্তু মানুষ আছে এই জমিনে। মাথা গরম হয়ে গেছে, গাঞ্জা করি কথা। নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা পাঠায় দিছে, চিঠি ছাড়ার পরে পানি আসছে, এটা গাঞ্জা করি কথা। কে কইল এই কথা? এই কাম কে ঘটাইল? তো একজনের তামাশা করে কয়, ঘটনাটা ঘটাইছে দেওবন্দের এক হুজুর, কয় কাফের।
আপনি? কে? তাবলীগের এক মুরব্বী, কয় ডবল কাফের। না না না, তাবলীগের না তো। কে? চরমনাইয়ের একজন বড় হুজুর, কয় ট্রিপল কাফের। না না, চরমনাইরও না। তো কে ঘটাইছে? এটার খুঁজতে গিয়া ধাক্কা দিয়া দেখে, দরজা খুলে দেখে এই ঘটনা চরমনাই ঘটায় নাই, উজানি ঘটায় নাই, এই ঘটনা তাবলীগওয়ালারা ঘটায় নাই, এই ঘটনা কোনো পীর ঘটায় নাই, এই ঘটনা দেওবন্দের কোনো মৌলবী ঘটায় নাই। এই ঘটনা যিনি ঘটাইছেন রহমতের নবীর হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে ঘটাইছে? এইবার কি কইবা কাফের? হ্যাঁ, যদি কেউ বলে ওমর খারাপ, আমি বলি তোর 14 গোষ্ঠী খারাপ। তবে ওমরেরও উল্টা বলার মতো বাঙালি টুপিওয়ালা আমরা সোনার বাংলায় আছে। এবার বুঝেন কেমন কপাল করা জমিনে আসছি যে ওমরের মতো ব্যক্তিকে বেদাতি ভণ্ড বলার মতো লোক এই বাংলাদেশে আছে। কোন দেশে আছেন চিন্তা করছেন? যারা বলে ওমর বেদাতি, 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যেটা হবে না বিবেক বলে অসম্ভব, এটা আমার রবের কুদরতে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনার? মিয়া শুনলাম গতকালকে মুষলধারে বৃষ্টি এলাকায়। হ্যাঁ, কল্পনা করা যায় অজৈব। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। চিন্তা করতে পারেন, কারো সুবিধা কারো অসুবিধা। উজানির মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, তিনি বলতেন প্রায় কারো জন্য সুবিধা কারো জন্য অসুবিধা। ওয়াজ হইলে এক দলের সুবিধা আর এক দলের অসুবিধা, ওয়াজ না হইলে এক দলের সুবিধা আর এক দলের অসুবিধা। এই অসুবিধাটা কোরআনের বয়ান হলে বেঈমানের হতে পারে, কোন মুমিনের অসুবিধা হওয়ার কথা না। যদি কোন মুমিনের অসুবিধা হয় বুঝতে হবে তার ঈমান যায় দিন যায়। আল্লাহ হেদায়েত দান করুন। কিছুক্ষণ বসবেন নি, এটা একটা এমন একটা জায়গায় বসছে চাইলেই বসা যায় না, বসতে কপাল লাগে, আসতেও কপাল লাগে, বড় কঠিন জিনিস। জায়গাটাও দেখেন না, বসার মতো ভালো বিছানা নেই। কোন বিয়ার অনুষ্ঠানে বিছনা দিলে আরে জুতার বাড়ি রে, বলবে তোর বিয়ার ভুললি না, তোর বিয়ে লই তুই মর। কিন্তু এখানে যে ঘাসের উপরে মাটির উপরে বসে আছেন, কারণ তোর কোনো কষ্ট আছে? চিন্তা করেন তো, হেদায়েত পাইলে আর দূরে যাওয়া লাগে। এর নাম কপাল। কপাল যদি কারো পুড়িয়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে তাহলে আসমানের দিকে তাকাইয়াও বান্দার কপাল খুলে। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন নবী আমার। যেই রহমতের নবীর চেহারা এত দামি, মোহাব্বতের একটা নজর দিয়া যদি কেউ তাকায় 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশামাছি করা হারাম। কেমন রাসূল আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, দুপাশের গাছ নত হয় নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম।
কেমন মায়ার নবী আমার, নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ। রহমতের নবী, কেমন আদর্শের নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালিও কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেঈমানেরা নবীরে গালি দেয়, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। ওমরের মেজাজ গরম, নবীরে গালি দাও রে, এক্ষণ মেরে ফেলবো। নবী বলে ধৈর্য। আবু বকর রাগ হয়ে গেছে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। রহমতের নবী ইশারা করলেন, আবু বকর ধৈর্য ধারণ করেন, সব গালির জবাব দেওয়া লাগে না, নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে, আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে। চুপ থাকো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। বিচারটা যদি আসমান থেকে হয়, ওর গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। আসমানের বিচার যদি চাও, তাহলে নিজের হাতে ক্ষমতা নিও না, বিচার নিও না, ছেড়ে দাও। অনেকে ধৈর্য ধারণ করতে পারি না। আমার বলছে ওরে সাইজ করে ফেলান না, তুমি কাউকে ধাক্কা দিলে তোমারও একটু ধরতে হবে। ধৈর্য ধারণ করে আসমানে ছেড়ে দাও, দেখবা বিচারটা কেমন। ফট করে দেখবা যে হইরে গিয়ে পাও শেষ। কি রে, তোর পুষ্টি শুদ্ধ যা কামাই করছো বাড়ি বেশ, পাও ঠিক না হইতে দেখবা ওর বউ কিডনি শেষ। আল্লাহ পারে না, নিজের হাতে বিচার না নিয়ে মালিকের হাতে ছেড়ে। মাওলার বিচার যে কত কঠিন, দেখেন না, দেখেন না। রহমতের নবী কোনদিন একটা গালির জবাব দেন নাই। কেমন মায়ার নবী আমার, নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায়, সাথে সাথে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু নবী 63 বছর হায়াতে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর উম্মত আমরা। এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, গর্তের পিপিলিকা অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে। নবীর একা সে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ দিছে নবী নাই নাই। উহুদের ময়দানে রহমতের নবী শহীদ। খেজুরের বাগানওয়ালা আশিক বালতি ফালাইয়া আসমানে তাকা একটা চিৎকার দিছে, আল্লাহ দুইটা চক্ষু রিজার্ভ রাখছি, শুধু নবী দেখবো। নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, নবী ছাড়া। নবী ছাড়া কাউকে দেখবো না, তুমি আমার অন্ধ বানায় দাও। এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই, ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক। ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা, কিন্তু কপাল যদি ফিরা যায় উপায় কি? এক নজর দুই নজর না, একবার দুইবার না, এক মাস দুই মাস না, তা না 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনাও কালেমা কপালে আসে না, এর নাম কপাল। অন্যদিকে তাকাইয়া দেখো 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। নবীজির সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে কালেমা রশি গলায় লাগায়, এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান। এই কপালওয়ালাকে বলো কে? সেই ওমর, জানিয়ে রাখো। এটা কোন থানা? মোরেলগঞ্জের মানুষ, ভালো করে মনে রাখবা। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়েই না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলো আমার হাতে কি? কেন? বলতে পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে কালেমা পড়বো। নবী বলে তোমার হাতে কি আছে? আমি বলতে পারি না। কেন পারো না? বলে আমি গাইবের মালিক না। তবে
নবী বললেন হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয় তুমি জাদুকর। এর নাম কপাল, এর নাম কি? আর ওমরের মতো বান্দা দৌড়ায় আমার নবীকে জবাই করবে। সেই ওমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল, 5 মিনিটের মধ্যে কালেমা পড়ছে। নবীকে হাতটা আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাসত কেমন পাবে, নূরের আলো ওমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে। ওমর এমন পাওয়ারওয়ালা হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলে এই মক্কার মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছে। এখন ওমর যেই পথে চলে শয়তান দেখলে পলায়া যায়, ওমর দেখলে আর আসে না। কেমন পাওয়ার! যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখেন ওমর আসতেছে। ওমর মদের বোতল ফালাইতেও পারে না, নজর বেড়ে গেছে ওমরের। আর ওমরের তো মেজাজ গরম, কথার আগে তরবারি রেডি, মাইরেই ফেলাইবে আজকে মদ পাইলে। যুবক গোপনে আসমানে তাকে একটা ডাক দিছে, আল্লাহ মইরা গেল আর মদ পান করুন না, ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে একাই, যুবক বোতল দে। ও দেয় না, ভয়ে কাঁপতেছে, কয় কাঁপিস না, দে। যুবক তো অন্তর দিয়া মাওলারে ডাইকা তওবার নিয়ত করে ফেলছে। বোতলটা ওমরের হাতে দেওয়ার পর ওমর বোতলের মদওয়ালা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হাকেদারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহতু রামাকাম জুজবা হাকচি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান। আল্লাহ জিবরাইলের আয়াত দিয়ে যাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার স্বার্থমতো আমাকে ভয় করলেই হবে। ভয় করবো কাকে? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, ভয়। নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে, ঘুষের টাকায় ব্যবসা করে, লোন উঠাইয়া দোকানদারি করে, সেও বলে আল্লাহকে ভয় করি। দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আপনাদের মধ্যে অনেকে দাড়ি সারা বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? সমান তো নাই, বরং আমি বলবো আপনার ভয় নাই, ভয় জিনিসটা বুঝেনই না। বলে ভয় কেমন? একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়ে। ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাবে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কে বুঝাবে, কে বলবে? ওই যে কপাল, কপাল যদি খুলে যায় নবীর বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। ঠিক নেই? বহুদিন ধরে প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে, অনেকে আসার নিয়ত করিয়ে আসতে পারে নাই, কপাল। আর একদল আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে, এর নাম কপাল।
আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তার কপালও বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, কপাল। আর একদল মুনাজাতের আগে দৌড় মারবে বাড়িতে, ওরও কপাল। কারণ শয়তান চায় বয়ান শুন 6 ঘন্টা, তবে মুনাজাতটা দিবি না। কারণ মুনাজাত দিলে একজনের কান্না কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ, এই সুযোগ আমি দিতে চাই না। এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে 2-3 ঘন্টা 5 মিনিটের সময় দিয়ে মুনাজাত দিতে চায় না। এর নামও কি? হ্যাঁ, হেদায়েত বড় কঠিন জিনিস। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শকও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি বক্তা হইছি, হেদায়েত পাইছি না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি মাওলানা হইছি, হেদায়েত পাইছি না, বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি। আপনারে শয়তান ধোঁকা দেয় একটায়, আমারে দেয় 1000টায়। আপনি পড়ে গেলে টেনশন নাই, আমি যদি রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাই টেনশন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে পিছলাইয়া পড়ে গেছেন। না, ইমামে আযম আবু হানিফা হাঁটতেছেন, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে, বাচ্চাটা পড়ে গেছে। ইমামে আযম হাত দিয়া ধরলেন, ধইরা উঠাচ্ছেন। বাচ্চাকে, এই আবু হানিফা, আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়ে নিজের হেফাজত করেন, আমি পইরা গেলে টেনশন নাই, কিন্তু আবু হানিফা যদি পইরা যায় জাতি লাইনচ্যুত হয়ে যাবে। উম্মতেরা পড়ে গেলে ভয় কি, কিন্তু একজন আলেম যদি লাইনচ্যুত হয়ে যায় উম্মত কোথায় যাবে? এই উম্মত আর নবী পাবে না, সাহাবা পাবে না। এই উম্মত উলামায়ে কেরামদের দিয়েই দিনের পথে চলবে। সেই আলেম যদি আজকে ঠিক মতো পর্দা না করে, মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, যদি সুন্নতের আমল না করে, ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয়, উম্মতের অবস্থা কত খারাপ হবে। বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি, বড় দুঃখ। উলামায়ে কেরামদের কে বলবে, কে বলবে ও টুপিওয়ালা উলামায়ে কেরাম লাফাইতেছো, কোন দিকে লাফাইতেছো, কোন দিকে দৌড়াইতেছো, হিসাব কইরা দৌড় দিও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। শুনো, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। হিসাব কইরা দৌড়াইও। শাইখুল হাদিস সাহেব দৌড়াইতে দৌড়াইতে কবরে গেলেন, কি পাইল হিসাব মিলাও। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া জীবন শেষ, কবরে গেলেন, ফলাফল কি পাইল হিসাব মিলাও। দৌড় দেওয়ার আগে চিন্তা করবা, আমার বাবায় দৌড়াইয়া কি পাইছে, আমি কি পাবো। সাবধান, খুব সতর্ক। হ্যাঁ, উলামায়ে কেরাম তুমি দৌড়াবা কেন? তোমার পিছনে গোটা উম্মত দৌড়াবে, গোটা উম্মত তোমার দিকে দৌড়াবে। কোথায় পাবো আল্লাহওয়ালা, কোথায় পাবো শাইখুল হাদিস, কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা, ওখানেই আমরা যাব। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে দৌড়াবে। উলামায়ে কেরাম কোন বেনামাজি সুদখোরের পেছনে দৌড়াতে পারে না, ঘুষখোরের পেছনে দৌড়াতে পারে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। উলামায়ে আহলে হক যারা আছেন, আমাদের মুরব্বী, সবাইকে আল্লাহ এক ও নেক বানায় দেন। ও আল্লাহর বান্দারা, গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন। উলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না, লিখে রাখো। কোন মাস্তানি চলবে না, কোন মাস্তানি চলবে না, খবরদার। উলামায়ে কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে। উলামায়ে কেরাম কারো ইশারায় ব্যবহৃত হবে না। দোয়া করতে থাকেন, বেশি 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 দোয়া করেন।
ওলামায়ে কেরাম কি এক বানাবার চিন্তা করেন? ফেসবুকে বিরুদ্ধে লেখেন কেন? আপনার আব্বার বরদোয়া লাগছে আপনার কপালে, আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে। মিয়া আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না, আলেমের বিরুদ্ধে লেখেন, তাবলীগের বিরুদ্ধে লেখেন, আপনার কপাল পুড়ে গেছে, নিমক হারাম, অভিশপ্ত। আর কোনো কাম পাও না? তোমারই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা, এটা তোমার কাম। তোমার কপালে আল্লাহ লানত। আল্লাহ হেদায়েত দান করুন। সবগুলো মা বাবা অভিশপ্ত সন্তান। মা বাবা অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায়, টেরো পাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন নাই। বড় কঠিন কথা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখানে আমরা যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান। আল্লাহ আবার কেন বললেন ও মুমিন, মুসলমান না হইয়া মরবা না? তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না? আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর এক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? এখানে অনেক কথা। এক কথায় ভাইরা, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না। মুসলমান কাকে বলে? মুসলমান মুসলিম থেকে মুসলমান, মুসলিম ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম, আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে ঠেকায় বইরে না। অনেকে ঠেকায় বইরে নামাজ পড়ে। কোরবানি আসতেছে, অনেকে কোরবানি দিবে ঠেকায় বইরে, না দিলে মানুষে কি বলবে, এটা হবে না। বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষয় আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। আত্মসমর্পণ যিনি করবেন সে গুনাহ করবেন। আল্লাহ কথা দিয়ে বুঝাইলেন, মুসলমান হইয়া মরবি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে গুনাহমুক্ত হয়ে আসবে। গুনাহমুক্ত হবেন কিভাবে? জীবনের দুইটা ভাগ, একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে, ঠিক না? পিছনে যে গুনাহ করছেন এখান থেকে বাঁচতে হবে, সামনে যেন গুনাহ না হয় সে থেকেও বাঁচতে হবে। পিছনের জীবনের গুনাহ থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেখানে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাওবা, ইস্তেগফার। সামনের গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে, তার নাম তাকওয়া। এই দুটোটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওয়ালিদের নজরের মধ্যে। ওয়ালি আউলিয়ার নজর ছাড়া পাবে না। ওয়ালি আউলিয়া ছাড়া মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না। এজন্যই তো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, আমি বলি সে কোরআন হাদিস মানে না, বুখারী শরীফও মানে না, কোরআনও মানে না। সে একজন ভণ্ড। কেমন ভণ্ড? তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড। এত জ্বালাইলে কি করে? মরানারা মারো কেন, লড়ে কেন? কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, রাগ করে যাইবেন।
চাইরের দিকে ফিডা রেডি, কোন দিকে দৌড় দিবেন? সাগর, কুয়াকাটার যে সাগর। আর 3 দিকে দৌড় দিবেন মোহতারাম মোদি সাহেব বসে আছেন ব্যাট নিয়ে, কই যাইবে? ফিডা কারে কয়? রেডি থাকেন। যারা ফিডারে বেশি ভয় পায় এদের কপালে ফিডা বেশি। ফিলিস্তিন দেখা মনে করেন না জান্নাতে আছে, আমনে গো সাইজ করতে 1 সেকেন্ড লাগবে না। আপনি কিসের ইসলাম ইসলাম করেন? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুদের টাকায় ব্যবসা করেন, আপনার ইমান ঠিক আছে না? তো আল্লাহ সাহায্য করবেন, কোন বেঈমানকে সাহায্য করবেন না, সুদখোরকে আল্লাহ সাহায্য করবেন না, বরং সুদখোরকে আল্লাহ বলছে এই বেঈমান রেডি হ, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। তা আপনি মোনাজাত দিলে লাভ কি? কোন সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না। যারা সুদের সাথে জড়িত এদের জিন্দেগির কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, মাদ্রাসা উড়াইলে সওয়াব নাই, দান করলে সওয়াব নাই, মোনাজাত দিলে কবুল হবে না। তা আপনি কিসের সাহায্য চান আল্লাহর কাছে? আপনি তো কুলাঙ্গা, 24 ঘন্টা মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। আমরা লজ্জা শরম আছে? আর আপনি চায়ের দোকানে মুসলাম বাকি যখন হুজুরকে দোয়া কবুল হয় না, তোর মতো সুদখোরের কারণে কবুল হয় না। আল্লাহ সুদখোরকে সাহায্য করবেন না তো, বরং 2 দল আল্লাহর বড় দুশমন। কয় দল? এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারীতে। কোরআনে বর্ণিত দল সুদখোরের দল, আর বুখারী শরীফে যেই দলের কথা আছে আল্লাহর বড় দুশমন, ওলিয়া উলিয়ার যারা দুশমন এরা। বুখারী শরীফ খুলো। এই জন্য সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা আল্লাহর এত বড় দুশমন, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও, আমি বলি তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না রে মুমিন। আমি কি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তোমার ধর্ম ইসলাম। কি আপনারা মুসলমান না? সবাই বলে। উঠা বসা করবেন, মোনাজাতটা দিয়ে যাবেন না। একটু আগে কিন্তু বলছি মোনাজাত দিয়ে যাইতো কপাল লাগে, ঠিক নি? আপনারা সবাই মুসলমান নি? বলেন বলেন। তাহলে আপনারা বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানকে করবো, ইহুদিরে করবো, পঞ্চগড়ে গিয়া করবো, কারণ সেখানে টাকা দিয়া মুসলমানের বিধর্মী বানায়। বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে গিয়া করা দরকার, খ্রিস্টান মিশনারিরা ওখানে টাকা দিয়ে মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায়। অথচ আপনাদের পেছনে দৌড়াইতে 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 খানা নাই, ঘুম নাই, বাড়ির চিন্তা নাই, ছেলে মেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, জীবন শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে মাগরিবের পরে এত বয়ান, এত বয়ান। ও এলাকার মুসলমানেরা ভালো করে বুঝো, আমি যে আল্লাহ মানি, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? জবান খুলে বলেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছে সিস্টেম সবার, নাকি আপনারা সুন্দরবন থেকে লুঙ্গি ঘুরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা সবার, নাকি আমার একটা কাফন বেশি হবে, কোটিপতির একটা কাফন বেশি হবে? আমারও 3 কাফন, আপনাদেরও 3টা কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম না? এক কি কালার হবে? ওহ, কাফনের কালারও এক, কবরের সাইজও। আপনাদের এলাকার কবর 1 হাত বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, এত বাহাদুরি কই? আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন, আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, কাফনের মধ্যে যেদিন ঢুকবেন ওদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে। কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ, এটা ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ। কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক,
তাহলে আপনার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে? পোশাকটাও তো এক হওয়া দরকার। ও বাবা, আপনার এত বয়ান করা লাগবে কেন? অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দৌড়াচ্ছি শুধু আমি একা। হাজার হাজার ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান। এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না? কেন রোজা রাখেন না? কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আছি? হে যুবক বাবারা, বলো। যদি বলো হ্যাঁ ভুল পথে আছি, একটা ভুল কোরআন থেকে বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। পারবা? আমার আল্লাহর কোরআনে ভুল বের করতে পারবানি? তুমি কেন? তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, তাহলে বলো, আমরা যদি ভুলে না থাকি, তোমরা যদি থাকো, তোমাদের কোনো গালি নাই, কোনো ঝগড়া নাই, বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও। কয়দিন আর বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না। এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাও। বলছি? একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও। একবারও বলি নাই। বরং আমার কলিজার যুবক বাবাদের বলবো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, বরং আমি দোয়া করে যাচ্ছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হব, সুন্দর কথা, বেয়াদব হব না। তার কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো। 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 কোন উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। কারণ এই জায়গায় বসার জন্য, তোমার জীবন সফলতার জন্য এই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া যদি না থাকে, কোনোদিন সফলতা আসবে না। শিক্ষকের দোয়া যদি না থাকে, কোনোদিন লেখাপড়ায় বরকত হবে না। উলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা। আল্লাহর কসম, ওই মা বাবার চোখের পানি না থাকলে চেয়ারে বসতে পারতাম না। তবে মা বাবা চোখের পানি ছাড়িয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন। তবে আমাকে বয়ান আমার বাবাই শিখায় নাই, আমার মা আমাকে বয়ান শিখায় নাই, বরং আমার ওস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন, কথা বলা শিখাইছেন। আমার ওস্তাদরা ধীরে ধীরে সিগনেচার শিখাইছেন, আমাকে লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই? এরপরে আমি বয়ান তো করি রে বাবা, বয়ান তো কত বড় বড় ওলামায়ে কেরাম করেন, আমার তো ইলম নাই, কোনো আমলও নাই। কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছে, এটা আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না। আরে আল্লাহর বান্দা, গাছের মধ্যে তো আম থাকে অনেক, একটা গাছে 500-1000 আম থাকে, সব আম কিন্তু সমান মিষ্টি লাগে? কথা কয়, মিষ্টি লাগে? সব আম যেমন মিষ্টিও লাগে না, কালারও সব একরকম হয় না। কারণ কি? কারণ তুমি খুঁজে বাইর করো, দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো, আমের স্বাদ বাড়ায় চাঁদের আলো। এজন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে, ওই আমটার কালার সুন্দর হয়ে যায়। আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে, ওই আমটার স্বাদ বড় ভালো। ভালো করিয়া শোনো বাবা, রাতের আলো চাঁদের, দিনের আলো সূর্যের, সূর্যের আলোতে কালার হয়, চাঁদের আলোতে মজা বাড়ে। ঠিক বান্দা, তোমার জীবনে কলবের মধ্যে আলো লাগবে, আলো। নূরুন আলা নূর, তোমার কলবের ভেতরে আলো লাগাও। একটা হলো জাহিরি আলো, আর একটা বাতিনি
আলো লাগবে, জাহিরি আলো, আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে, তার কথার মধ্যে কালার বেড়ে যাবে, কথার রং ঢং আলাদা হবে। তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর। আমার মাওলা কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন প্রথম আসমানে হাজির। আল্লাহ আসেন রাতের বেলা, বলে না কেন? কোন রাত্রে আসেন? প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে? প্রতি রাত্রে আসেন কোন ভাগে, শুরু না শেষ? কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য? আপনাদের লাগবে নি কিছু, তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, অতিও গভীর রাতে আমার মাওলা হাজির। ওই সময় যদি ঘুম থেকে উইঠা সেজদায় পড়ে আমার মালিকের ডাক দাও, আমার মালিকের কুদরতি নজর যখন লেগে যাবে, এতদিন তোমার কথায় রং ছিল, মজা কম ছিল, এখন দেখবা কথার মধ্যে বড় মজা, মানুষও মজা পায়, তোমারও মজা। এরে আল্লাহর বান্দা, যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না, টাকা পয়সা ভালো লাগবে না, ক্ষমতা ভালো লাগবে না, কারণ মালিকের মধ্যেই সব মজা। এরে আল্লাহর বান্দারা, যুবক বাবারা, আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপাল পুড়িয়ে গেছে। কার জানি বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, শিক্ষকের বরদোয়া লাগলে জীবন শেষ, লেখাপড়া শেষ, ওলামায়ে কেরামের বরদোয়া লাগলে তোমার চরিত্র শেষ। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো বাবা তুমি পারবা না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, ঢাকা কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা পাগড়ি মাথায়, বড় জামা পরিয়া যায়, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়ে যায়, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো, আপনারা তো হাফেজে কোরআনের মা, আলেমের মা, আপনাদের জীবন কত ধন্য, আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, ওর স্ত্রীর নাম কি? আসিয়া। ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি? ওই আসিয়া আমার মাওলার এত আসে, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মুসল্লায় উঠাবেন? আপনি বুঝাইলেই তো হয়ে যাইতো। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, স্বামী আমার, আমার জীবনের একটা দাবি, বাবা মায়ের মায়া চাইরা তোমার ঘরে আসি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে একটা দাবি, কখনো তুমি নামাজ ছাড়িও না, হারাম টাকা কামাই করে ঘরে আনবা না। যদি আম্মা জান আপনি বুঝাইতে, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না। আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে, আপনার রক্তটাকেও নাপাক করতেছে। এই কি আপনার জীবন? এরে আম্মা জান আসিয়ার মতো বান্দি, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপর আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন, মোহাব্বতের রং লাগছে, মুসা নবীর নজর লাগাইছে। অন্যদিকে আবার মালিকের
রহমতের নজর লাগছে। আসিয়া একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে, হঠাৎ পড়ে গেছে। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে। ফেরাউন শুনেই মাথা গরম হয়ে গেল। ডাক দিয়ে কয়, আসিয়া তুমি কার নাম বললা? আসিয়া বলে, এখন আর গোপন কইরা লাভ কি হবে, না ওপেন করিয়েই দেই। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি। ফেরাউন বলে, মালিককে? ওই মিশরের তো আমি খোদা। আসিয়া বলে, না, তোমারে যিনি বানাইছে তিনি আমার মালিক। আমার মালিক একমাত্র আল্লাহ, তুমি ফেরাউন না। আসিয়া বলে, সর্বনাশ, তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই। একবার হলেও বলো। আসিয়া বলে, এক বিন্দু না। ফেরাউন বলে, তুমি আমারে কানে কানে বলো। বলে, না, তাও হবে না। আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে, আসিয়া রেডি হও, তোমাকে ফাঁসিতে দেওয়া হবে, শূলিবিদ্ধ করা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় দিব। আসিয়া বলে, ফেরাউন ভয় দেখাইও না, দুনিয়াতে একবার আসি, একদিন যাব, তবে আমার মালিকের না নিয়ে যাব না। আমার অন্তরে যে মালিকের মহব্বত, আমার এখন টাকার মহব্বত নাই, ক্ষমতার মহব্বত নাই। আমার পরিচয় আমার মালিক, আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি। এখন আমার মরিয়া গেল আমার শান্তি, বেঁচে থাকলেও আমার সার্থকতা, আমার কোনো টেনশন নাই। ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়ে দিল, আসিয়ার ফাঁসি হবে, শূলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য। যখন আসিয়াকে শূলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয়, হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তোমারে সেজদা দিয়েছি, আর কিছুই না। আজ আমার ফাঁসি দেওয়া, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। মুসা নবীকে আসিয়া বলে, নবী, আপনি একটু জানতে চাই, দোয়া করবেন, আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি? আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন। আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো, আমি তো সেই রাস্তা খুঁজতেছি। বলে, মরণের পর্দা ভেদ করিয়া যাও, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। মুসা নবীর কাছে দোয়া চাইলেন, আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বললেন, হ্যাঁ আসিয়া, তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি। আসিয়া কথা শুই না, আসমানেতে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আসিয়া যখন ডাক দিছে, ও দয়ার রব মালিক, এত বড় ক্ষমতাধর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না, আরামের বিছানায় ঘুমাইতে দিল না, খাইতেও দিল না। আজ আমার জীবনের শেষ বিদায়, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার জায়গা পাই নাই, আরামে ঘুমের জায়গা পাই নাই। ও দয়ার আল্লাহ, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি। আসিয়া এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায়, কান্না বন্ধ করে এবার হাসতেছে। ফেরাউন কয়, বিপদের সময় কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে, আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর, ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি। আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই খুশিতে আমি হাসতেছি, তুমি বুঝবা না। আসিয়াকে যখন শূলিবিদ্ধ করা হয়, হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আসিয়ার মতো বান্দি, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা যদি আমার আল্লাহকে আপন বানায় নেয়,
আপনি কেন পারবেন না? দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করে আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো কম বেপরদায় চলি নাই, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, স্বামীর মাল হেফাজত করব, নামাজ পড়ব, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। এখন যদি তওবা করে নেন, দরজা খুলিয়া যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, কয়েকদিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা। মনে চাইছে দাড়ি কাটছো, মনে চাইছে নামাজ ছাড়ছো, কম শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই। এখনো যদি তোমার তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, আর ডাকিয়া বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় আড্ডা দিলাম, মোবাইলে কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে জীবনটা সুন্দরভাবে চালাবো। ওই মা বাবার দোয়া ছাড়া তোমার জীবনের দরজা খুলবে না রে বাবা। আজকে যার মা নাই, তার কাছে গিয়া দেখো মা কত ধন, যার বাবা নাই তার কলিজাটা ফেটে যায়। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দৌড়ায়, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন কাঁদো কেন? যুবক বলে, গত ঈদগাহে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম, আমার মা আমার জন্য দোয়া করেছিলেন। আজকে যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে মনে পড়ে গেল, আজ আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে? মায়ের বিছানাটাও খালি, আমার পাশে বাবাও নাই, আমি বড় ইয়াতীম। ও যুবক, যার বাবা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। আজকে ওই মা বাবাকে হারাইয়া কেমনে আরামে ঘুমাওয়ার খাও? ওরে মা বাবা কত কষ্ট করে জীবনে তোমাকে আমাকে বড় বানাইছে। অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল। বাবায় কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলতো না, হয় জ্বলতো না। কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে ফল খেতে পারে নাই। আজকে তুমি তার সন্তান, তোমার ঘরে কত মাছ আর কত ফল, কি লাভ হবে? ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে মাছ আর ফল যদিও দিতে পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আমি মানুষ হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মাওলানা হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বলে, মা বাবার চোখের পানি ছাড়া হয় না। মানুষ আমাকে সম্মানের জায়গায় বসায়, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। ওরে চোখের পানি যদি না থাকে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কাঁদো। ওরে আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করে, তোমার আমার কপাল কেন এত খারাপ? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে কিছু পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে।
তোমরা তাকায় দেখো পাথর থেকে পানির ঝর্ণা, আল্লাহ কয় না, আল্লাহর ভয়ে পাথর কান্না করে। কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে, কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়। ও মানুষ, তোমার কলব কেন এত দুর্বল? ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি নাই? ওরে জাহান্নামের ভয়ে যদি রহমতের নবীও কাঁদেন। আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম, পাশেই তো মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে। আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না, জান্নাতি 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। আমি নবী অপেক্ষা করলাম, নামাজ শেষে আবু বকর বের হইলেন। জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায়া কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? হাসরের ভয়। নবীজি বলেন, আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন। আপনিই বলেছেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার মাওলাও রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওই সময় এমন অবস্থা হবে, নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় আল্লাহ, আমার উপায় কি হবে? নবীরা যদি কাঁদেন, আমি আবু বকরের কেমন হালাত হবে? আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, জান্নাত দিয়েছি, বিনিময় কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ, তেলাওয়াত, রোজার আমল। আল্লাহ যদি বলে, এগুলো আমার মনের মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি, সেজদা চাইছি, ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম, ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই। তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায়, সাথে সাথে আওয়াজ হবে, ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। আল্লাহ তো রাগ হইয়া যদি বলে, ওকে ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগবে, আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করে, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকের কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। একটা গরু যখন ক্ষেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়, আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে, মালিক বেত দিয়ে যখন বাড়ি দেয়, একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায়, মনে মনে ভয়, ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ। ওরে মাওলানা হয়েছে ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো, আর দাড়ি কাটিয়া নবীরে কাঁদাইও না, নামাজ ছাড়িয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ
আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির এই ময়দানে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক পর্দার আড়ালের মা বোনেরা। আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে বানি নাই। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ জীবনের গুনাহমুক্ত জীবন দান করেন। মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার জন্য বাধ্যগত আদওয়ালা বানায় দেন। প্রত্যেকটা ছাত্রকে আদওয়ালা, বিনয়ী বানায় দেন।